নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ঝিঙের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙের রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একবার যদি এইভাবে রান্না করে খান, বারবার এভাবেই বানাতে চাইবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 400 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলোকে এইভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন ঝিঙেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার ঝিঙেটাকে দেখুন এইভাবে একটা মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুব বেশি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করলে এই রেসিপিটা ভালো হবে না। হয়তো আপনারা একেবারে পাতলা করে ঝিরিঝিরি করে কাটতেও পারেন বটি অথবা চাকু দিয়ে, না হয় এইভাবে মোটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি সবগুলো ঝিঙে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার ঝিঙের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে মেখে রেখে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখলেই চলবে। ঝিঙেটা লবণ মাখানো থাকুক। এইদিকে দেখুন আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডালটাকে 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার ডালটাকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। সাথে দিয়ে দিচ্ছি ছোট 3 টুকরো আদা আর 4-5 কোয়া রসুন। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট, 4-5 কোয়া দিয়েছি। আপনারা 2-3টে দিলেও হবে অল্প পরিমাণে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেখুন এই রকম একটা পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট নয়, একেবারে কিছুটা গোটা থাকবে, কিছুটা দানা আর কিছুটা পেস্ট হবে, সেইভাবে পেস্টটা করে নিতে হবে। এবার ঝিঙেগুলোর মধ্যে যে লবণ মেখে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে এইভাবে একটু চিপড়ে নেব। যতটা সম্ভব জলটা চিপড়ে বের করে দেব। ঝিঙের এই রসটা যে বের হচ্ছে এটাও ফেলবো না, রান্নাতেই ব্যবহার করব। দেখুন রসটা আলাদা করে নিয়েছি আর ঝিঙেটা আলাদা করে নিয়েছি। এবার যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটাই ঝিঙের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে ঝিঙের মধ্যে আমরা লবণ মেখে রেখেছি, সেই বুঝেই দিতে হবে অল্প পরিমাণে। দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। মেখে বেশি সময় রাখা যাবে না, যেহেতু লবণ দেওয়া রয়েছে, তাহলে ঝিঙের থেকে আরও জল ছেড়ে দেবে। এদিকে আমি কিছুটা তেল আগেই গরম বসিয়ে দিয়েছি। এবার এইভাবে বড়ার আকারে গড়ব আর তেলের মধ্যে দিয়ে দেব। আমি একটু বড় সাইজের করে করছি, আপনারা চাইলে আর একটু ছোটও করতে পারেন। একটু চ্যাপটা করে দিলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। দেওয়ার পর 1 মিনিট মতো একটু অপেক্ষা করব। যখন নিচের পিঠটা একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তারপর এইভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো নিচের পিঠটাও ভেজে নিতে হবে। একেবারে উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো বড়া উল্টে দিয়েছি। উল্টো পিঠটা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে দেখুন নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা টুকরো করে, 4-5 কোয়া রসুন আর একটা টমেটো। সব কিছু একসঙ্গে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এদিকে বড়াগুলো উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি, তুলে রাখছি। এই বড়াগুলো চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, আবার সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তবে আমি আজকে একটা গ্রেভি তৈরি করব, তার জন্য বড়াগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা একটু চটপট করে ফোটার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে পাতলা করে কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় লাগাতার এইভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজলে খুব অল্প সময়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায়।
দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি আদা রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব, তা না হলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। এখানেই মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে, যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। দেখুন 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে কিন্তু ঝাল হবে না। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব লো ফ্লেমে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব, ঢেকে ঢেকে কষালে মশলা খুব ভালোভাবে কষানো হয়। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ছাড়তে শুরু করেছে আর একেবারে দানা দানাও হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ঝিঙের যে রসটা ছিল সেটা। আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব যাতে করে ঝিঙের রসের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব আর 2 মিনিট ফুটতে দেব। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইভাবে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলে ঝোলের স্বাদ বাড়ে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই সময়ে লবণটা একটু চেক করে নিতে হবে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। দেখুন 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি, তারপর 5 মিনিট ঢেকে রেখেছি। একেবারে তৈরি আমাদের মুসুর ডাল দিয়ে ঝিঙের বড়ার তরকারি। এইভাবে রান্না করলে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়। ভাজা বড়াগুলো তো কড়াই থেকে তুলতে তুলতেই শেষ হয়ে যাবে গরম গরম, এতটাই টেস্ট। এটা আপনারা গরম ভাত রুটি চা দিয়েই খাবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।